ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমারে বলছে হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে হাতের ঝিলে পুরা উলঙ্গ করেছে আমারে, আমার হাতে সিগারেট ধরিয়ে দিস আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ, তো বয়স আমার সেম আমার 32 ও 30। ওই সময় হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমারে বলছে হামজা আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআই কে ডেকে, ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করছে। মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে, আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করবে। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে? ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলে। সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করেছিলেন আলেমদের সমাবেশ। অনেক জালেমরা মনে করেছিল যে জিয়ারে ছিলাম এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমারে কুষ্টিয়ার সদর থানায় যেদিন ওই 11 সালে প্রথম গ্রেফতার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম এই আমার অপরাধ ছিল। আমারে শিবির করে, শিবিরের ক্যাডার রক কাটে বেড়ায় আন্দাজে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানে না মানে হাসিনা যে এখন আছে এটা আল্লাহই জায়গা মতো হাত দিয়েছে। শয়তান জাতে মাতাল হলো তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দিয়েছে। কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি, ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে। কথা বলে না কেন? সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ঠিক আছে। আল্লাহ পাক বলেন কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বিত্ত বৈভব, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক বলেন না, এগুলো এদেরকে দিয়েছি এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি এই কালামানিক, এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। ওদের একটা অংশ থেকে যেন ডাফিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? ও এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন। এজন্য আহ্বান জানাবো, যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, আপনি ফিরে আসেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন। আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। কোন সূরা? এর নামকরণ, শানে নাজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তব 9টা শিক্ষা আছে আয়াতের। এবং এখান থেকে তাফসীর আকারে যে কথা বলতে আরম্ভ করব, এখন কি সময় পাবো? তো আজকে মাহফিল আছে ত্রিমোহনীর পাশে, ত্রিমোহনী কুষ্টিয়া ত্রিমোহনীর পাশে। রাত্রে এসার পরে আমি উঠবো।
আমার মনে হয় তাফসীর আকারে ওখানে কথা বলবো। আজকে আমাদের আব্দুল গফুর সাহেব আছে প্রধান অতিথি, ওখানে আপনারা দাওয়াত দিয়ে গেলাম, যাবেন। খুব সংক্ষেপে করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আমরা ঈমানদার না বেঈমান? আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে 9টা ফল পাওয়া যায় দুনিয়ায়, আখিরাতে পাওয়া যায় 27টা। এই বিষয়ের উপর আজকে আমরা ওখানে কথা বলছি। ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো কাজে এবং কর্মে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে আয়াতটা আমি খুব ব্যাখ্যা করার জন্য সময় না পাওয়ার কারণে দুঃখিত। আগামীতে যেহেতু আজকেই এশার পরে ওখানে যাবেন, কোন মা'আস সাদিকিনের উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক।